আগুনের গ্রাসে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাঠামো সরানোর কাজ কিন্তু শুরু হচ্ছে, আর সেই ধ্বংসস্তূপ পোড়া ছাইয়ের ভিতর থেকে এখনো কাছের লোকের দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা। যেরকম গোডাউন কর্মী বুদ্ধদেব জানার বাবা শঙ্কর জানা। আমার ছেলে খোঁজার জন্য আসছে, আমার ফুলের কাজ করছে আমার ছেলে, 5-7 বছর কাজ করছে। রোববার দিন আর শুনলি 7টার সময় ফোনে কথা আছে, ভিডিও কলে, বাবা 2-3 দিনের কাজ আছে, 2-3 দিন পর চলে যাবো। কোথেকে ফোন লাগাতো, তখন ফোন আর সুইচ অফ। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল গতকাল পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। পরিবার পরিজনরা এখনো অপেক্ষা করছেন প্রিয়জনের একটা নিশ্চিত সংবাদ পাওয়ার। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ওই 2 গোডাউনের মালিক তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ 4 তারিখ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে পেয়েছে। কিন্তু এলাকার কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাবো। আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, খোঁজাখুঁজি কি এখনো চলছে? একদমই খোঁজাখুঁজির প্রক্রিয়া এখনও চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ পরপর 2টি গুদাম। প্রথমে হচ্ছে যে ফুড চেনের গুদাম এবং তার পেছনে যে ডেকোরেটার্স, যে নিউ নার্সারি যে ডেকোরেটার্স তাদের গুদাম। দুটোই দৃশ্য দেখতে পাচ্ছ। ফুড চেনের গুদাম স্ট্রাকচার পুরোটা ভেঙে না গেলেও পেছনে যে স্ট্রাকচার রয়েছে, যে কাঠামোটা রয়েছে, সেটা হচ্ছে যে নিউ নার্সারি তাদের যে ডেকোরেটার্সের কাঠামো। এবং এই কাঠামোগুলো খুলে ফেলা, উপড়ে ফেলা এবং সরানোর যে প্রক্রিয়া, সেটা আজকে কিছুক্ষণ পরে দমকলের তরফ থেকে শুরু করা হবে। যেটা জানা যাচ্ছে দমকলের সূত্রে, যে এখানে এই যে কাঠামোগুলো রয়েছে, সেই কাঠামোর ভেতরে তলায় বহু কর্মী যারা ওখানে ছিলেন সে রাতে, তারা যারা মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে, তাদের দেহাংশ পাওয়া যেতে পারে। এখন অবধি 21টি দেহাংশ পাওয়া গেছে, মূলত ওই অঞ্চলেই বেশি পাওয়া গিয়েছে। ফলে আরও দেহাংশ আছে কিনা, কারণ বারবার যারা নিখোঁজ তাদের পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ওই এলাকায়, ওই অঞ্চলটায় তারা অনুমান করছেন থাকবেন, কারণ যারা বেঁচে ফিরেছিলেন তারা বলছেন যে ওখানেই অনেকে রাতে শুয়েছিলেন এবং তারা ঘুম থেকে উঠেন তখন চারদিকে ধোঁয়া এবং আগুন দেখে। যারা বেরিয়ে গেছেন বেঁচে, তাদের থেকে এই বক্তব্য শোনা গিয়েছে। ফলে ওই জায়গায় যদি পুরো খুঁজতে হয় সঠিকভাবে, তাহলে এই যে লোহার কাঠামোগুলো আছে সেইগুলোকে সরানো দরকার। এবং এইগুলো সরানোর জন্য ইতিমধ্যে একটি ক্রেন এসছে, এরপরে ব্যাকহো লোডার আসবে। ক্রেন এবং ব্যাকহো লোডার নিয়ে এই যে প্রক্রিয়া সেইটা করা হবে। আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, এই ক্রেন ইতিমধ্যে সেখানে আনা হয়েছে। ক্রেনের যারা এসছেন, ক্রেনের পাশাপাশি ব্যাকহো লোডার আনা হবে। ক্রেন দিয়ে ওই লোহার কাঠামোগুলোকে টানা হবে এবং ব্যাকহো লোডার দিয়ে উপর থেকে উপড়ে ফেলা হবে। উপড়ে ফেলে যাতে সরিয়ে ওই অঞ্চলটা পরিষ্কার করা যায়, পরিষ্কার করে তবে দেহাবশেষ আরও কিছু আছে কিনা সেইগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। তবে এই পরিস্থিতি এখন এই এলাকায় দমকলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। পকেট ফায়ার এখন অবধি কোনো সমস্যা তৈরি করছে না, কোনো পকেট ফায়ার তারা দেখতে পাচ্ছে না। তবে তারা সতর্ক থাকছেন যে পকেট ফায়ার আবার যদি উদ্ভূত হয় তাহলে সেটা যাতে সামাল দেওয়া যায়। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রশ্ন কিন্তু একাধিক রয়েছে, তারই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে 20 জন বিধায়ককে নিয়ে তিনি যাবেন ঘটনাস্থলে এবং তার আগেই কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিএনএস এর 163 ধারা লাগু করা হয়েছে। সরাসরি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, রাজনীতি একেবারে তুঙ্গে উঠেছে ঘটনার পর থেকেই আমরা দেখেছি শাসক বিরোধী তরজা, কিন্তু তারই মধ্যে শুভেন্দু অধিকারীর আজকের কি কর্মসূচি আর প্রশাসনের কি বন্দোবস্ত? একদমই তোমাকে জানিয়ে রাখবো, এখানে শুভেন্দু অধিকারী 20 জন বিধায়ককে নিয়ে আসবেন বলে গতকাল ঘোষণা করেছেন। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের বিভিন্ন জায়গায় নোটিশ সাটানো হয়েছে এবং সেই নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে বিএনএসএস 163 ধারা অনুযায়ী সেই এলাকায় 100 মিটারের মধ্যে যেন 5 এবং তার বেশি লোকজন জমায়েত না করে। এই নোটিশ দেখতে পাচ্ছ, 2 সাব ডিভিশনাল অফিসার, বারুইপুর সাব ডিভিশন, গতকাল 28 জানুয়ারি 5:53 এইটা ইমেল করা হয়েছে এবং তারপরে সাটানো হয়েছে। কি লেখা হয়েছে, যেটা বলা হচ্ছে যে এখানে একাধিক ব্যক্তি যদি জমায়েত করে, তার ফলে অ্যাজিটেশন, গ্যাদারিং ইত্যাদি হলে মে লিড টু ট্যাম্পারিং অফ এভিডেন্স, obstruction of investigation, disturbance of public tranquility, hindrance to the ongoing emergency and investigative operations. এই পরিস্থিতির কথা বিচার করে বিএনএসএস সেকশন 163 ধারা অনুযায়ী এই এলাকায় র্যালি, ডেমনস্ট্রেশন, আনঅথরাইজড মুভমেন্ট উইদিন দ্য রেডিয়াস অফ 100 মিটার্স from the Nazirabad fire incident site
সেইখানে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে প্রহিবিট করা হচ্ছে। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে এই যে শুভেন্দু অধিকারীর জমায়েত করে 20 জন বিধায়ককে নিয়ে আসার কথা যেটা বলা হয়েছে, তার পরপরই এই নোটিশ সাটানো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট নজরদারি এবং কড়াকড়ি করা হচ্ছে যাতে এখানে মুভমেন্ট কম হয়। এবং তুমি বুঝতেই পারছো যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যেমন চলছে, তারপরে বিরোধী দলনেতার এই 20 জন বিধায়ককে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে আরও কড়াকড়ি এবং প্রশাসনের সতর্কতা দেখা যাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।